ভীষণ সফটও হয়েছে। দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দই কাতলা বানাতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। নিয়ে নিয়েছি ফ্যাটানো দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কুচানো কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আর নিয়েছি একটা পেস্ট। এই পেস্টের মধ্যে রয়েছে কাজু বাদাম, মৌরি, আর সাথে রয়েছে অল্প একটু পোস্ত। গ্যাস অন করে নিয়ে একটি ননস্টিকের কড়াই নিলাম, তাতে দিলাম কিছু তার মধ্যে সাদা তেল। তেল গরম হয়ে আসলেই আগে থেকে মেশানো নুন হলুদ মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে একে একে তুলে নেব। যেই তেলেই মাছ ভেজেছিলাম সেই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার ফ্লেভার ছেড়ে আসলে তেল থেকে দিয়ে দেব একে একে পেঁয়াজ বাটা, দেব রসুন বাটা, আদা বাটা 1 টেবিল স্পুন করে। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব কাজু বাদাম, মৌরি আর পোস্ত বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ না মশলা ভালো করে কষে না যায়, কারণ কাজু বাদাম যেহেতু দিয়েছি পেস্ট করে, ওর জন্য ভীষণভাবে ছিটকে আসবে। তার জন্য এটা যতক্ষণ কড়াইতে থাকবে বেশি করে নাড়তে থাকলে এটা আর ছিটকাবে না। সম্পূর্ণ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার পেস্টটিকে মিশ্রণ করব। আবারও মশলাটিকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। দেখুন তেল বেরিয়ে এসছে। এরপর দিয়ে দেব আমি ফ্যাটানো টক দই, দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মিক্সড করে দেব। এই মশলাটা ভালো মতন হয়ে গেলে তেল বেরিয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। আর আমার যে বাটিতে আমি পেস্টগুলো রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর সবশেষে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। চলুন এবার দেখে নিই রান্নাটা হয়েছে কিনা। খেতেও দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে এই প্রসেসে করুন, এরকমই স্বাদ আসবে। ভালো লাগলে
অতি অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন আর জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলি। ধন্যবাদ।